إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला क़ायद के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला शाहाने जहाँ सब है तेरी दर पे सुवाली शाहाने जहाँ सब है तेरी दर पे सुवाली ओ दिल नहीं जो दिल हो तेरी इश्क़ से खाली ओ दिल नहीं जो दिल हो तेरी इश्क़ से खाली उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा रुखसार से बरपा कदर पर्दा उठा दो रुखसार से बरपा कदर पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ अल सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ अल सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया के भी और दीन के भी अपने कर्म से बिगड़े हुए बातों को मेरी आज बना दो कातिब से मेरी नाम आमाल मंग कर कातिब से मेरी नाम आमाल मंग कर जितने अमल जिससे है उन सब को मिटा दो जो लोगों को कहलाते हैं सब तेरी गली के जो लोगों को कहलाते हैं सब तेरी गली के उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নাউযুবিল্লাহ এর মধ্যে একটা মাদ্রাসা মসজিদ মসজিদ কার ঘর আল্লাহর ঘর মাদ্রাসা আল্লাহর ঘর মাদ্রাসা বাইতুন নবী নবীর ঘর তো মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখা এটাও একটা মুমিনের আলামত কার আলামত মুমিনের আলামত মুমিনের পরিচয়ক মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মসজিদের সাথে সম্পর্ক রাখা নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদে যায় তার অন্তর মসজিদের সাথে লেগে আছে তাকে ঈমান মুমিনের সাক্ষী দিও তার জন্য ঈমানদার হওয়ার সাক্ষী দিও সুবহানাল্লাহ আর মাদ্রাসা এটা হচ্ছে নবীর ঘর যে ব্যক্তি মাদ্রাসার সাথে মহব্বত করলো কেমন যেন সে নবীকে মহব্বত করলো যে ব্যক্তি মসজিদকে মহব্বত করে মসজিদের সাথে তার অন্তর লেগে থাকে কেমন যেন সে আল্লাহকে মহব্বত করলো আর যে ব্যক্তি মসজিদের সাথে তার দুশ্মনী থাকে মনে মনে প্রাণে মসজিদকে ভালো না বাসে
কেমন যেন তাকে আল্লাহকেও ভালো লাগে না, আল্লাহর সাথে তার দুশ্মনী আছে। মাদ্রাসার সাথে কেহ দুশ্মনী থাকলে কেমন যেন নবীর সাথে তার দুশ্মনী রয়েছে। মাদ্রাসা হলো আপনার জবাবদিহিতামূলক জিন্দেগি যাপন করার একটি মার্কাজ। ইলমি দ্বীন শিক্ষা যারা করে, দ্বীন শিখে যারা, তাদের জীবন কিসের মতো হয়ে যায়? জবাবদিহিতামূলক জিন্দেগি যাপন করার জিন্দেগি হয়ে যায়। এখানে আর লাগামহীন জিন্দেগি যাপন করা যায় না। এই মাদ্রাসা মসজিদের সাথে যাদের অন্তর লেগে আছে, মহব্বত আছে, নবীজি বলেন এরা মুমিন, এরা নবীজির কাছে কাছাকাছি থাকার উপযুক্ত হয়ে যায়, নবীজির সুপারিশ তাদের জন্য আসান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসা মসজিদগুলোর মাধ্যমে মানুষের পরকালের মুক্তি পাওয়ার জন্য, এই শাখা প্রশাখাগুলোতে পরকালে মুক্তি পাওয়ার জন্য অনেক পথ খুলে যায়। এর সুবাদে মানুষ আখিরাতে আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অনেক মাধ্যম বের হয়ে যায় মানুষের জন্য। এই জন্যই নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান। ও উম্মত, তোমরা আলেম হও, আলেম হও। আলেম যদি হওয়ার সৌভাগ্য না থাকে, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। যদি তালিবুল ইলম হওয়ার সুযোগ না থাকে, দুনিয়ার ব্যস্ততার কারণে তালিবুল ইলম হওয়ার সুযোগ নাই, সংসারের ব্যস্ততার কারণে বিবি বাল বাচ্চা সন্তানাদি হয়ে গেছে, এদেরকে খাবার জুটে দিতে হবে। এই ব্যস্ততার কারণে যদি এখন শিক্ষার্থীও হওয়ার সময় তোমার না হয়, আও মুইনান, আলেম এবং তালিবুল ইলমের সাহায্যকারী হয়ে যাও। আলেম এবং তালিবুল ইলমের সাহায্যকারী হও। 3 নম্বর পথ নবী বললেন। 4 নম্বর পথ হলো, যদি সাহায্য করার মতো সামর্থ্য না থাকে বান্দা, ও উম্মত, আলেম হওয়ার সুযোগ নাই, মুতাআল্লিম হওয়ার সুযোগ নাই, সাহায্যকারী হওয়ার সুযোগ নাই, তোমার জন্য 5 নম্বর সুযোগ, অপশনটা আমি নবী দিলাম। সেটা হলো আও মুহিব্বান, তুমি আলেম এবং তালিবুল ইলমের মহব্বতকারী, ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই 4টা শাখা, আলেম হও, ছাত্র হও, অথবা সাহায্যকারী হও, অথবা মহব্বতকারী হও, এই 4টা শাখার ইলমের নিসবতে, এই 4টা শাখার যে কোনো একটার সাথে বান্দা উম্মত যদি সম্পৃক্ত থাকে, তাহলে সে মুক্তি পাবে, নবীর কাছাকাছি হয়ে যায়। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। ও উম্মত, তুমি 5ম নম্বর হতে যাও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। আলেম হইল না, মুতাআল্লিম হইল না, সাহায্যকারীও হইল না, এবং আলেমদেরকে মহব্বত করনেওয়ালা হইল না, তালিবুল ইলমকে মহব্বত করনেওয়ালা হইল না, তাহলে জেনে রাখো উম্মত, তুমি ধ্বংস হয়ে যাবা। কার কথা এটা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। অনেক মানুষে মাদ্রাসা হয়ে গেলে, এটা আমাদের দেশের একটা হয়ে গেছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক না ব্যবসায়ী, কিন্তু এটার দ্বারা তো দিনের ফায়দা হচ্ছে। কি বলেন? এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমরা কি নুরানি বড় মাদ্রাসায় গিয়ে পড়েছি? এই ছোট ছোট মাদ্রাসাগুলো থেকেই আল্লামা শামসুল হক ফরিদপুরে জন্ম হয়েছে। এই ছোট ছোট মাদ্রাসা থেকেই আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি গড়ে উঠেছেন। ঠিক কিনা? এই ছোট ছোট মাদ্রাসাগুলো থেকে বড় বড় ওয়াইজিনরা তৈরি হয়েছে, এরপরে বড় মাদ্রাসায় গেছে। আলেম তালিবুল ইলমের কি ফজিলত, এরা এলাকার জন্য কত বরকত। যে এলাকার মধ্যে মাদ্রাসা হয়, তালিবুল ইলমরা, আলেমরা যখন ওই মাদ্রাসার সুবাদে এলাকা দিয়ে পদচারণ করে, হাঁটাহাঁটি করে, হাদিসের মধ্যে নবীজি বলেন 40 দিন পর্যন্ত ওই এলাকার যত মুর্জিদানি কেরাম মাটির নিচে শুয়ে আছেন, যত কবরবাসী ওই এলাকায় শুয়ে আছে, তালিবুল ইলম আর আলেমের বরকতে ওই
কবরবাসীদের 40 দিন পর্যন্ত আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? আছে। আছে। এই জন্য নবী বলছেন আলেম হও, নয়তো বা আলেমের ছাত্র হও, নয়তো বা আলেমের সাহায্যকারী হও, নয়তো বা তোমরা তাদেরকে ভালোবাসনেওয়ালা হও। বিদ্বেষ না, হিংসা না, ভালোবাসো। এটাও মুক্তির একটা পথ। এই সুবাদে কওমি মাদ্রাসাগুলো গড়ে ওঠে। বর্ণিত আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা যখন নির্মাণ করেন, খানায় কাবা নির্মাণ করার পর খানায় কাবা নির্মাণের পর অতিরিক্ত যে কণাগুলো, ছোট ছোট কণাগুলো, পাথরগুলো রয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই পাথরগুলো ইব্রাহিম নবী যখন তিনি বাতাসের মধ্যে ছিটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলো বাতাসের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পাথরগুলো কোন কোন জায়গায়, যে সমস্ত জায়গায় পড়ছে, ওলামায়ে কেরাম বলেন, বুজুর্গানে কেরাম বলেন, এই পাথরগুলোর কোনটার মধ্যে আল্লাহ লেখা আছে। আল্লাহ, এই পাথরগুলোর মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে, ওই পাথরগুলো জমিনে পৃথিবীর যে সমস্ত প্রান্তে, এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, যে কোনো দেশে গিয়া এই পাথরগুলো বাতাসের সাহায্যে পড়েছে, যে পাথরগুলো নামের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে, ওই পাথরগুলো যে জায়গায় পড়ছে, ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে হলেও মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন কোন জায়গায় দেখা যায় মাদ্রাসা হয়। ওলামায়ে কেরাম এটাও বলেন, এই পাথরের গুলো, যে পাথরগুলোতে মুহাম্মদ লেখা আছে, মুহাম্মদ কি লেখা? মুহাম্মদ। মুহাম্মদ। এই মুহাম্মদ যে পাথর লেখা, ওই পাথরটা জমিনে যে জায়গায় গিয়ে পড়ছে, ওই জায়গার মধ্যে কিয়ামতের আগে হলেও মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আর কোন কোন জায়গায় দেখা যায় মাদ্রাসাও আছে, মসজিদও আছে। ওলামায়ে কেরাম বলেন, ওই জায়গায় আল্লাহ লেখা পাথরটাও পড়ছে, মুহাম্মদ লেখা পাথরটাও পড়ছে। এই জন্য একই জায়গায় মাদ্রাসাও আছে, মসজিদও আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা মসজিদগুলো পৃথিবীর যেখানেই থাকুক, এই কওমি মাদ্রাসার সিলসিলা পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে। এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটা এমনি এমনি আসে নাই। স্বয়ং নবীজি স্বপ্নে যুগে নকশা আঁকা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। দারুল উলুমের প্রতিষ্ঠাতা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাসেম নানুতুবিকে স্বপ্নে যুগে দেখা দিয়ে বলেন, ও কাসেম, মাদ্রাসা করবা, মাদ্রাসা করো, আমি তোমাকে নকশা এঁকে দিচ্ছি, এইভাবে এইভাবে করো, এই জায়গায় মাদ্রাসার ভবন হবে, এই জায়গায় মাতবাখ হবে।